আমার মা ব্লিডিং হয়েছে আজকে ফেকন মণ্ডল সবার সামনে। মালদহে দলীয় কার্যালয়ে আক্রান্ত গ্রাম পঞ্চায়েতের বিজেপির মহিলা সদস্যা অর্ধনগ্ন করে মারধর, ফাটিয়ে দেওয়া হলো নাক। দলীয় কার্যালয়ে আক্রান্ত গ্রাম পঞ্চায়েতের বিজেপি মহিলা সদস্যা অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ, মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে মুখ করেছিলাম, ঊর্ধ্ব পক্ষকে জানিয়েছিলাম। তার বিরুদ্ধে আমাদের আজকে ছিল যে ওটা বসে করবে, মিউচুয়ালের একটা ব্যাপার ছিল। তারপরে বসার পরে আমরা কথা হচ্ছিল, তারই মধ্যে উঠে আমাকে, আমার মাকে এবং আমার সাথে আরও দু একজন ছিল, ওদেরকে মারে এবং মাকে অর্ধনগ্ন করে মারে। মার ব্লিডিং চলে যাচ্ছিল নাক দিয়ে প্রচণ্ডভাবে। যখন মারে তখন তোমাদের জেলা মানে বিজেপির জেলা উপস্থিত ছিলেন, উনি উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি উপস্থিত ছিল, জেলা সেক্রেটারিও উপস্থিত ছিলেন। তাদের সামনে মারধর, তাদের সামনে মারধর মেরেছে কারা? শক্তি প্রধান, দেন ফেকন আর দীপঙ্কর। ফেকন কি ঠিকাদার? ফেকন ঠিকাদার। দুর্নীতির বিরুদ্ধে আমি করেছিলাম, অভিযোগ করেছি। বিডিও দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নবান্ন পর্যন্ত আমি পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত আমি করেছিলাম, কমপ্লেন করেছিলাম। তার সত্ত্বে ওরা আমাদের সাথে একটা বসার করে, জেলা সেক্রেটারি যেহেতু বলেছিল সেই হিসাবে আমরা এসেছিলাম। তারপরে মারধর শুরু হয়ে যায়, ওনাদের সামনে মারধর হয়। জেলা সভাপতি পার্থসারথী ঘোষ, হ্যাঁ উনি ছিলেন। হ্যাঁ, এই যে আমার কমপ্লেন, এই কমপ্লেনটা আমি টোটাল করেছিলাম। তারপরে এটা করে আমার মার সাথে অর্ধনগ্ন করে যেখানে সেখানে ছাতি আর কোথায় মেরেছে মাকে। মা এখন সিরিয়াস। কি দিয়ে মারধর করেছে? সব মানে হাত দিয়েই। কি চাইছেন আপনি? এরকম যে একটা ঘটনা ঘটলো, আমরা চাই প্রশাসন একটু দেখুক, ভালোভাবে তদন্ত করে দেখুক ব্যাপারটা কি। আর দলগতভাবে কোনো সাহায্য পাচ্ছি না, মনে রাখছি না কি দলগত কিছু সাহায্য করে। কেন কি প্রেসিডেন্টের সামনে আমাদের মারধর হয়েছে, প্রেসিডেন্টের কোনো কথা শোনেনি। মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই পঞ্চায়েত সদস্যা। মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। প্রধানের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আক্রমণের অভিযোগ। মারধরের ঘটনা ঘটেনি, পুরনো বিবাদের জেরে তাপ উত্তাপ তৈরি হয়েছিল, দাবি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষের। না, সেটা হয়তো ওর একটা অভিযোগ ছিল কয়েকজনের বিরুদ্ধে, বলে সেই অভিযোগকে আরো শক্তিশালী করার জন্য হয়তো এই ধরনের অভিযোগ করছে, যেহেতু এখনো বিষয়টা মীমাংসা হয়। কিন্তু আমরা যেটা পার্টির মানে নিজস্ব ব্যাপার আছে, এটা বসে এটা মিটে যাবে ওই ধরনের। আমি ওখানে উপস্থিত ছিলাম। আমাদের একটা কি হয় যে আমাদেরও কিছুটা ভুল আছে, যে সেখানে আমাদের উচিত ছিল যে শুধুমাত্র ওখানে আমাদের 17টা মেম্বার আছে, তো এই 17 জনকে নিয়ে বসা উচিত ছিল। তো কি হয়েছে যে মেম্বার প্লাস ওখানকার যারা কার্যকর্তা মানে লোক বেশি হয়ে গেলে যেটা হয়, বেশি সংখ্যায় বসা হয়েছে, আর যার জন্য ওটা স্থগিত। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডলের সাথে ওই পঞ্চায়েত সদস্যার বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে। সেই বিবাদ মেটাতে মানিকচকের দলীয় কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন জেলা বিজেপির নেতৃত্ব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষ, সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ স্থানীয় নেতৃত্ব। সেই সময় দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় ওই মহিলা সদস্যকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজে মেম্বারদের মধ্যে একটা ব্যক্তিগত সমস্যা চলছে, দলীয় তো কোনো সমস্যা নেই। আজ সেটাকে নিয়ে বসা হয়েছিল, আলোচনা সাপেক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, সেই রকম কোনো সমস্যা বা আর কিছু তৈরি হয়নি সেখানে। দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, আমাদের মেম্বারদের মধ্যে গত কয়েক মাস ধরে মতানৈক্য তৈরি হয়েছিল, সেটা দিনে দিনে বাড়ছিল, সেটা নিয়ে আজ আলোচনায় বসা হয়েছিল। মেম্বারদের মধ্যে একটা ব্যক্তিগত সমস্যা চলছে, দলীয়গত কোনো সমস্যা নেই। আজকে সেটাকে নিয়ে বসা হয়েছিল তাদের মধ্যে, এবং আলোচনা সাপেক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, সেই রকম কোনো সমস্যা বা আর কিছু তৈরি হয়নি সেখানে, এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটা বড় দলের সমস্যা থাকতেই পারে, যেহেতু সর্বভারতীয় একটা বৃহত্তর দল বিজেপি পার্টি, এবং এটা সমস্যা থাকতে পারে, একটা ব্যক্তিগত সমস্যা আছে, দলে বসেই পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, সারা রাজ্যের বিজেপির টিকি খুঁজে পাওয়া যাবে না, পঞ্চায়েত নির্বাচনে গোহারা হেরেছে, বাংলা থেকে বিদায় নিয়েছে। সারা রাজ্যে বিজেপির টিকি খুঁজে পাওয়া যাবে না, পঞ্চায়েত নির্বাচনে গোহারা হেরে বাংলা থেকে বিদায় নিয়েছে। আর মানিকচকে একটি অঞ্চল পেয়েছে দক্ষিণ চণ্ডীপুর, সেই অঞ্চলের ভাগবাটোয়ারা নিয়ে প্রধান বিজেপির বিরুদ্ধে
তার দলেরই মেম্বারদের এমন অভিযোগ, সেই অভিযোগ মারপিটের পর্যায়ে চলে গিয়েছে। জেলার সমস্ত নেতৃত্বের সামনে মারপিট করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ার গণ্ডগোলটাকে মানুষের কাছে একটা হাস্যস্কর জায়গায় পৌঁছেছে। এরা মুখে বড় বড় কথা বলে। বাংলায় এই মারপিটের রাজনীতির আমদানিকারক এই বিজেপিকে একটাই কথা বলবো, ভাগবাটোয়ারা নিয়ে যা দু একটা জায়গায় পেয়েছেন গণ্ডগোল না করে নিজেরা বসে মিটিয়ে নিন, নইলে পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।